আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজকের দিনে আমি তোমাদের জন্য আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। এমন কোন নিয়ামত অবশিষ্ট আমি রাখলাম না যেটা আবার পরবর্তীতে দিতে হবে। আমি সমস্ত নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং দ্বীনকেও পরিপূর্ণ করলাম। দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে নতুন দ্বীনের প্রয়োজন নাই। জোরে কোন, নতুন দ্বীনের প্রয়োজন নাই, দ্বীন পরিপূর্ণ। এমন একটা দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। ইসলাম নামক যেই দ্বীন দিয়েছেন, ইসলাম শুধু মক্কাবাসীর জন্য নয়, ইসলাম শুধু মদিনাবাসীর জন্য নয়, ইসলাম শুধু বাংলাদেশের জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্য, সমস্ত মানুষের জন্য ইসলাম পরিপূর্ণ এবং ইসলাম সঠিক এবং পূর্ণ পথ প্রদর্শক কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আগমনের, সমস্ত সমস্যার সমাধান, সমস্ত মানুষের সমাধান এবং সমস্ত রাজনৈতিক সমাধান, সমস্ত সামাজিক সমাধান, সামাজিক সমস্যার সমাধান, ফ্যামিলির সমস্যার সমাধান, ব্যক্তিগত সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনে আছে। এজন্য আর কোনো কিতাবেরও কি নাই, প্রয়োজন নাই। রাসূলের দ্বীন যেহেতু পরিপূর্ণ, তাহলে আরেকজন নতুন নবী এসে আরেকটা দ্বীন বানানোর প্রয়োজন আছে? যেরকম প্রয়োজন নেই। তো রাসূলেরও প্রয়োজন নাই, দ্বীনেরও প্রয়োজন নাই, ধর্মেরও প্রয়োজন নাই। তাই বোঝা গেল আমাদের রাসূল শুধু রাসূল নয়, তিনি শেষ রাসূল। তিনি কি রাসূল? এখন যদি কেউ রাসূল দাবি করে, নবী দাবি করে, নবুয়তের দাবিদার হয়, তাহলে সে কি সত্যবাদী নবী না মিথ্যাবাদী? জোরে কর, এটা বিশ্বাস রাখতে হবে অন্তরে। যেমনি ভাবে আল্লাহ এক, এটা বিশ্বাস আমার অন্তরে আছে। আল্লাহ আছেন, এটা বিশ্বাস অন্তরে করতে হবে। রাসূল এসেছিলেন দুনিয়াতে, আমাদেরকে দ্বীন দিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, এটা যেমন বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে রাসূল শেষ রাসূল, রাসূলের পরে আর কোনো রাসূল আসবে না, এই বিশ্বাস এবং ঈমান এবং আকীদা আপনার ভিতরে ঢুকাতে হবে। খোদার কসম খেয়ে বলি, সব কিছু বিশ্বাস করলেন, কোরআনের উপর বিশ্বাস আনলেন, আল্লাহর উপর বিশ্বাস আনলেন, সেজদা দিতে দিতে আপনার কপালে দাগ পড়ে গেছে, আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সমস্ত হুকুম আপনি পালন করতে পারেন, কিন্তু রাসূলকে শেষ রাসূল মানলেন না, রাসূলকে শেষ নবী মানলেন না, তাহলে আপনার ঈমান না। এজন্য বড় সূক্ষ্ম একটা বিষয়। এই সমস্ত বিষয় আগে আলোচনা করার প্রয়োজন পড়ে নাই, কারণ মানুষ মনে করতো আমাদের নবী নবী, আর কোনো নবী নাই। কিন্তু এই সমস্ত ফিতনা যখন ছড়ে যায়, তখন আলোচনা করতে হয়। এখন আমরা রাসূলের হাদিস থেকে জানি যে রাসূলের পরে, আমাদের নবীর পরে নবী আসার আরো কোনো প্রয়োজন আছে কি না, এটা আমরা হাদিস থেকে জানি। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস, আমি আপনাদের সম্মুখে যে হাদিসটা পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। নবীজি বলেন, কানাত বানু ইসরাঈল, বনু ইসরাঈল নামে একটা জাতি ছিল দুনিয়াতে। তাসুসুহুমুল আম্বিয়া, নবীগণ তাদেরকে নেতৃত্ব দিতেন, নবীগণ তাদেরকে পরিচালনা করতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। যখন এক নবী মৃত্যুবরণ করত, আরেকজন নবী সাথে সাথে হাজির হয়ে যেতেন, আল্লাহ তাআলা বানিয়ে দিতেন। একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন। সব সময় তারা নবীদের মাধ্যমেই পরিচালিত হতো। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ফায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ওয়াজ করে বলতেছেন, বনি ইসরাঈলে তো নবী আসতো, একজনের মৃত্যু হলে আরেকজন চলে আসতো উম্মতকে নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু আমি একমাত্র নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই। তাহলে উম্মতকে নেতৃত্ব কে দিবে?
রাসূলুল্লাহ বলতেছেন ফায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, আমার পরে নবী আসবে না ঠিক, কিন্তু আমার খলিফা এত বেশি হবে, অনেক বেশি খলিফা হবে যারা উম্মতকে পরিচালনা করবে, ধর্মীয় বিষয়ের দিক নির্দেশনা দিবে। তাহলে আপনারা এই হাদিস দ্বারা কি বুঝলেন? যে আমাদের রাসূল যাওয়ার পরে উম্মতকে পরিচালনা করার জন্য আরো কোনো নবীর প্রয়োজন? জোরে কোন, নেতৃত্ব কে দিবে? উলামায়ে কেরাম। নেতৃত্ব কে দিবে? রাসূলুল্লাহ আবার হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, সমস্ত নবীগণের ওয়ারিস। নবীগণ যেরকম ভাবে উম্মতকে পরিচালনা করেছেন, নবীগণ যেরকম ভাবে উম্মতকে ধর্মীয় বিষয়ে এবং রাজনৈতিক বিষয়ে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই উম্মতকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু নবী আসবেন না, কিন্তু নবীদের স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম আসবেন, যারা এই উম্মতকে নেতৃত্ব দিবে, রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিবে, ধর্মীয় বিষয়ে পরামর্শ দিবে, দিক নির্দেশনা দিবে, এবং এই উম্মতকে পরিচালনা করার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম যুগে যুগে জন্ম নিবে। তাহলে উম্মতের নেতৃত্ব দেওয়ার জন্য কোন রাসূল আগমন করবেন না, এটা আমরা কার কথা থেকে পাইলাম? রাসূলুল্লাহর কথা থেকে। কার কথা থেকে? যদি রাসূলুল্লাহর পরে আরো কোন নবী আসার সম্ভাবনা থাকতো, তাহলে আমার নবী বলে যেতেন কিনা? যেমন পূর্ববর্তীতে যত রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত রাসূল বলে গিয়েছেন তারপরে আরেকজন নবী আসবেন। মুসা আলাইহিস সালাম বলছেন আমার পরে উযাইর আলাইহিস সালাম আসবেন, আমার পরে অমুক নবী আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার পরে মুসা আলাইহিস সালাম আসবেন। এরকম দাউদ নবী বলে গেছেন আমার পরে আমার ছেলে সুলাইমান নবী হবে। সব নবীরা বলে গেছেন, এবং কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন যে উনার পরে শেষ নবী একজন হবেন, এটাও বলে গেছেন। সব নবীরা তার পরবর্তী নবী সম্পর্কে সংবাদ দিয়ে গেছেন, তার পরবর্তী নবী সম্পর্কে খবর দিয়ে গেছেন, কিন্তু আমাদের নবী তার পরবর্তীতে কোনো রাসূল নাই বিদায় কোনো রাসূল সম্পর্কে সংবাদ দেয় নাই। যদি রাসূল থাকতেন, যদি নবী হতেন, তাহলে অবশ্যই আমাদের নবী বলে যেতেন যে আমার পরে একজন নবী আসবে, তোমরা তার অনুসরণ করিও, বলতেন।